আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সালাম গ্রহণ করবেন। আবারও আপনাদের সামনে একটি লাইভ নিয়ে আসছি। আজকের লাইভটা করছি বাংলাদেশের প্রাক্তন ছাত্রলীগের নেতা, বর্তমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেবকে নিয়ে। আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম, সহ্য করতে পারলাম না। এই ফজলুর রহমান কিশোরগঞ্জে বাড়ি। উনি 5ই আগস্টের পরের থেকে উনি যা শুরু করেছে মেনে নেওয়ার মতন না। বাংলাদেশের সবাই আমরা রাজাকার, উনি একা মুক্তিযোদ্ধা। 71-এর মুক্তিযোদ্ধা শহীদদেরকে আমরা অন্তরের থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি। তাদের জায়গা আমাদের অন্তরের ভিতরে। কিন্তু যারা নামধারী মুক্তিযোদ্ধা সাজে আছে, যেমন এই ফজলুর রহমান একজন, ইনি মুক্তিযোদ্ধা না, ইনি নামধারী মুক্তিযোদ্ধা। ঠিক আছে, কারণ ওনার মুক্তিযোদ্ধার রেকর্ড কোনো জায়গায় নাই। ওই কাগজ কলমে লিখি মুক্তিযুদ্ধ আমরা মানি না। এই ফজলুর রহমানের অপকর্মর কারণে এনার নিজ এলাকায় কিন্তু এনাকে পছন্দ করে না। এই হাসিনার বিচারের রায়ের ঘোষণার পর এই বিচার উনি মানে না, এই ট্রাইব্যুনাল উনি মানে না, এই আদালত মানে না, এই বিচারক মানে না। ওখানে যারা বিচার করেছে সব জামাত শিবির, সব জামাতের রাজাকার। এই ফজলু পাগলা ইনি একাই বাংলাদেশের জ্ঞানী লোক, একাই ভালো লোক, একাই সৎ লোক, আর সব হচ্ছে রাজাকারের বাচ্চা। আমি গোটা বাংলাদেশের মুসলমান ভাই বোনেদের কাছে, শুধুমাত্র না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের ভাই বোনেদের কাছে অনুরোধ, আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। এই ফজলু পাগলা যে কত নিচু ধরনের মানুষ, তার কথায় তার প্রমাণ পাওয়া যায়। তাকে তার দল থেকে তার পদ স্থগিত করে রাখছিল কিছুদিনের জন্য। আবার দেখেন সেটা খারিজ করার আগেই কিন্তু তার মনোনয়ন দিছে। আমি মনে করি এই ফজলু পাগলারে দিয়ে বিএনপি হেড অফিসটিকেও এইসব কথাবার্তা বলানোর উস্কানি দেওয়া হয়। আজকের বাউল শিল্পী আবুল সরকার আমাদের মহান, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে যে ভাষায় কথা বলেছে, আমাদের অন্তর কেন্দ্রে গেছে। তার পক্ষ নেছে ভণ্ড ফরাদ, তার পক্ষ নেছে বাম ছাত্রনেতা মেঘ বল্লা বসু না কি বলে, উনি রাস্তায় আন্দোলন করছে। তার পক্ষ নেছে ছাত্র দলের নেতা। ভাইরে ভাই, এরা সামান্য ভোটের জন্য, এরা সামান্য ক্ষমতার জন্য এরা যে কত নিচু নামতে পারে দেখেন। আল্লাহকে গালি দিচ্ছে, আল্লাহকে অপমান করছে, সেখানেও এদের আন্দোলন করতে হবে তার পক্ষ নেই। আল্লাহ আগে না, এদের হইতেছে আবুল সরকার আগে। আল্লাহ আগে না, এদের আগে হচ্ছে ফজলু পাগলা। বাংলাদেশের সাধারণ মানুষ আমরা, যারা খেটে খাওয়া মানুষ, আমরা আমাদের ভোটটা এবার দিতে গেলি বুঝি শুনি দিতে হবে, বিবেচনা করে দেওয়া লাগবে। আমরা যদি হুজুক, ওই যে এক ধরনের কথা আছে হুজুকি মাতাল, আমরা যদি ওইভাবে আমরা ভোটটা দিই, একটা চার বিনিময় 500 টাকার লোভে, 1000 টাকার লোভে, 5000 টাকার লোভে আমাদের ভোটটা যদি এবার ওইভাবে দিই, ওরা একবার দেবে, 6 মাস আমাদের সামনে ঘুরবে, 5 বছর ওরা আমাদের বুকের ভিতরে ছুরি মেরি সেইগুলো আদায় করে নেবে। ভাই অহরও প্রমাণ আছে। যেসব নেতারা এখন টুপি মাথায় দিয়ে ঘষছে না, ওইসব নেতাদের মাথায় কোনোদিন টুপি দেখিনি। আর ওইসব নেতাদের কাছে কোনোদিন একটা সাহায্যের জন্য যাবেন, কোনো একটা বিচার নিয়ে যাবেন, ওইসব নেতাদের টাইম থাকে না, টাইম থাকে না ওদের। অহরও দেখতেছি ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, 54 বছরে জামাত ক্ষমতা আইছে। আমি জামাতের কোনো কর্মী না, জামাতের কোনো লিখিত কর্মী না, জামাতের কোনোদিন ভোটও দেয়নি। আজকে বলতেছি এই কারণে, জামাতে 54 বছরে কিন্তু ক্ষমতা আসেনি। এই 54 বছর ক্ষমতা চালাইছে, দেশ চালাইছে কারা? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। এরা কারা? বাম দল, ডান দল না।
ইসলামের কোনো দল না। তে 54 বছর যারা ক্ষমতা দেশ চালাইলো, তারা এই 54 বছরের দেশের কি উন্নতি করেছে? দেশ তো তারাই চালাইছে, অথচ দোষটা দেয় কার? জামাতের। কিছু হলি কারা? জামাত শিবির রাজাকার। কিছু হলি কারা? জামাত শিবির। বোম মারিছে কারা? জামাত শিবির। মারে কিন্তু তাদের নিজ দলের লোকেরা। হ্যাঁ, অতি বাস্তব কথা। তারাই মারামারি করে, তারাই সব কিছু করে, দোষ দেয় কাদের? জামাত শিবিরের। এই যে আবুল সরকারের মানে ভক্তদেরকে যারা মারিস না, এখানে যাই দেখেন বাম দলের কর্মীরা যাই তাদের পিটাইছে টুপি মাথায় দে। কারণ বাম দলের কর্মীদেরও তো মুখে দাঁড়িয়ে আছে, টুপি মাথায় দে, পাঞ্জাবি গায়ে দে। সেখানে যেই পিটাইছে নাম হবে কাদের? জামাত শিবিরের। কথা বলতে চাইছেন, ইসলামপন্থীদের নাম হবে। ভাই, আমি একজন প্রবাসী খেটে খাওয়া মানুষ। আমি খাটলে আমার পরিবার চলে, আমি না খাটলে আমার পরিবার চলে না। কোনো বাংলাদেশের কোনো নেতা এমপি মন্ত্রী আমাদেরকে দেয় না, আমরা বরঞ্চ বাংলাদেশের সরকারকে দিই, আমাদের দেয় না। প্রবাসী কল্যাণ ব্যাংক খুলেছে, সেখানে টাকা লোন দেয় প্রবাসীদের। সেখানে সরকারি চাকরিজীবী 2 জন জামানতকারী লাগে, সেখানে জমির দলিল লাগে, বহু কিছু লাগে। তারপর 1 লাখ না 2 লাখ টাকা লোন দেয়, কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রচার করে কিন্তু 10 লাখ 5 লাখ 20 লাখ টাকা প্রবাসীদের লোন দেয়। ওইটা কিন্তু আমাদের জন্য নয়, ওদের কাদের জন্য জানেন? ওটা বড় বড় ব্যবসায়ীদের জন্য, বড় বড় রাজনীতিজীবী আছে যারা, তাদের জন্য। সাধারণ মানুষের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু না। এইভাবে বহু দুর্নীতি কিন্তু এই রাজনীতি পলিটিক্সের ভিতরে আছে। আপনাদের কাছে সাধারণ একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রবাসী, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, অনুরোধ, এইবার ভোটটা দিতে গেলি বুঝি শুনি, চাইনি বুঝি তারপরে ভোটটা দেবেন। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেন, কিন্তু নিজের মন থেকে, নিজের বিবেককে প্রশ্ন করি কাকে দিলে ভালো হয়। একটা চার বিনিময় না, 500 টাকার জন্য না, 5000 টাকার জন্য না, কোনো কিছুর বিনিময় ছাড়াই ভোটটা দিবেন, যাতে আগামীতে যেই আসুক তাকে আমরা ধরতে পারি। তোমার কাছে 4 আনা পয়সা খায়নি, তুমি আমার ভোটে ক্ষমতা হয়েছ, আমার ন্যায্যটা তুমি সঠিকভাবে করে দাও। বুঝতে পেরেছেন? তাহলে আমরা ওই সব নেতাদের ধরতে পারবো। আর যদি 500 টাকা 1000 খাই না, ও আমাদের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা খাইয়ে ফেলবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ভাই হিসাবে, সন্তান হিসাবে বুঝি শুনে আপনারা ভোটটা দেবেন। বুঝতে পেরেছেন? এইসব ভণ্ড নেতাদের কথা শুনি, এরা যা মিডিয়ার সামনে বড় বড় কথা বলে না। এই দেখেন মির্জা ফখরুল সাহেব, ওনার স্কুল জীবনের বন্ধু, হয়তো সে গরিব মানুষ, অসহায়, অতটা গরিব না, পোশাক পাতিতে বলে, কিন্তু স্কুল জীবনের বন্ধু মনে হয়। বলছে আপনি আমাকে চিনছেন? এমনভাবে ধমক দিচ্ছে ভাই, কুত্তার সাথেও এরকম ব্যবহার করে না। ওইটাই ওদের বাস্তব চেহারা ভাই, ওইটাই ওদের বাস্তব চেহারা। কারণ ওরা ভোটের জন্য সব কিছু করে, আপনার কাছে কানবে, ভোটের পরে আপনি ওর কাছে যাবেন না, আপনার চেনে না ভাই। নিজ গ্রামের ছোটোবেলার খেলার সাথী, স্কুল জীবনের বন্ধু, তাকে চেনছে না। আপনাকে আমাকে চেনবে, আমি আর আপনি খেলি খুদা বাক্স, বুঝছেন? এই জন্য ভোট দিতে গেলে বুঝি শুনি ভোট দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, আপনি উমুকির ভোট দেন তুমুকির দেন না, তবে ভোটটা দিতে গেলে বুঝে শুনে দেবেন। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আর এই ফজলু পাগলার কথার প্রতিবাদগুলি আপনারা করেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আবার আগামী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।